এটাই হচ্ছে ওয়্যাক্স অ্যাপ্লাইয়ের অরিজিনাল প্রসেস। 0 ডিগ্রিতে অ্যাপ্লাই করবে অ্যান্ড 90 ডিগ্রিতে স্ট্রিপস দিয়ে ওয়্যাক্স ক্লিন করবে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি এডা ব্লগ। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিন, আর আজ হচ্ছে আমাদের বিউটিশিয়ান ক্লাসের ডে নাম্বার 2। ওকে, সো আজকে আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলবো। ভ্যাকসিন কী জিনিস, ভ্যাকসিন কত ধরনের হয়, ভ্যাকসিন কত প্রকারের হয়, অ্যান্ড ভ্যাকসিন কোথায় করানো হয়, আর সুগার ভ্যাক্স কী জিনিস, এই এতগুলো টপিকের সাথে আজকে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটা জিনিস, কালকে আমি তোমাদের থ্রেডিংয়ের ক্লাস করিয়েছিলাম। যে থ্রেডিংয়ের ক্লাসে আমি দেখিয়েছিলাম আইব্রোজ কী করে করে, আইব্রোজের লাইনিং কী করে করে, হেয়ার কী করে তোলে, সুতো কী করে ধরে, এই কটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তার সাথেও একটা ইম্পর্টেন্ট জিনিস কি জানো, সেটা হচ্ছে আইব্রোজ করতে কী কী জিনিস লাগে সেটা আমি তোমাদেরকে দেখাইনি। দেখো, আইব্রোজ করতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাগে সেটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের হাত স্মুথ হবে আইব্রোজের ক্ষেত্রে, তত তোমরা আইব্রোজের লাইনিং করতে পারবে, তত তোমরা আইব্রোজটা কী জিনিস খুব ভালো করে বুঝতে পারবে, অ্যান্ড ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হবে। কারণ আমরা বিউটিশিয়ানের কাজ শিখি, শুধু বিউটিশিয়ান নয়, নট অনলি, যে সমস্ত ফিল্ডের যখনই কাজ শিখি, একমাত্র আমাদের যে সমস্ত কাস্টমার থাকে বা ক্লায়েন্ট থাকে বা গেস্ট থাকে বা খরিদ্দের বা মেহমান যাই বলো, তাদেরকে খুশি করার জন্য। সো যত বেশি তুমি প্র্যাকটিস করবে তো তোমার যে সমস্ত ক্লায়েন্টস আছে তারা তত বেশি খুশি হবে অ্যান্ড অ্যাপ্রিসিয়েট হবে, আর তোমার ক্লায়েন্টরা পকেট হয়ে যাবে। ওকে, তো এবার হচ্ছে যে তোমরা প্র্যাকটিস কোথায় করবে বা কী করে করবে। দেখো, মেন হচ্ছে এই জিনিসটা তোমাকে ম্যানেজ করতে হবে। তুমি কি করে প্র্যাকটিস করবে, তোমার বাড়িতে নিশ্চয়ই মা, দাদা, বাবা, কাকা কেউ আছে, ধরে বলবে, তাদের হাতে প্রথম চেষ্টা করবে পশম ওঠানোর। তারা যদি না দেয় রিকোয়েস্ট করবে। সো এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে যেইটা লাগে জিনিসপত্র, দেখো ফেশিয়াল করতে গেলেও ক্রিম কিনতে হয়, যেখানে তোমার 100-150 টাকা খরচা হতে পারে, বা 200 টাকা 300 টাকা, যে যেরকম বাজেট আছে, কারণ এখন প্রচুর পকেট ফেশিয়াল কিটও পাওয়া যায়। সো সেটা দিয়েও তুমি চেষ্টা করতে পারো। অ্যান্ড হেয়ার কাটিংয়ের ক্ষেত্রেও সিজার টিজার সব কিছু লাগে। কিন্তু আইব্রোস এমন একটা জিনিস যেইটার ক্ষেত্রে তোমার হিউজ মানে একদমই লাগে না। প্রথমেই তোমার কাছে 40-50 টাকা তো সবার কাছেই থাকে। সো একটা সুতোর দাম কত, যদি তুমি একটু মিডিয়ামের বা কমের মধ্যে নিতে চাও 40 টাকা, তার থেকে ভালো 50 বা 60। আবার কেউ যদি ধরো এক্সেস কিছু প্রেফার করতে পারো, সে 100-150 টাকা দিয়ে ধরো একটা ওই থ্রেড কিনে নিলে, আইব্রোজের থ্রেড, সেটা দিয়ে প্রথমে তোমাদের পায়ে বা হাতে স্টার্ট করলে করা, দেন যত প্র্যাকটিস করবে তত ফ্লুয়েন্ট হবে। আর যখন তুমি একদমই আইব্রোজটা শিখে যাবে, তখন কিন্তু তুমি নিজে ফিল করতে পারবে যে না, তুমি একটা কমপ্লিট বিউটিশিয়ান হতে পারছো। ঠিক আছে, আর পাউডার তো আমাদের সবার বাড়িতেই থাকে, তো একদমই কম পয়সায় পুষ্টিকর খাদ্যও হয় না। আমাদের ক্ষেত্রে থ্রেডিং জিনিসটা ঠিক এরকমই। এর হচ্ছে টাকা ইনভেস্ট করার কোনো দরকারই পড়ে না, শুধুমাত্র প্র্যাকটিস করে যাও, দেন সব তোমাদের উপর। হয়ে গেল আমাদের আইব্রোজের টপিক কমপ্লিট। তো আজকে আমরা বলেছিলাম যে আমরা ভ্যাক্স কী জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। সো সবার প্রথমে না, তোমরা দেখো, সবার প্রথম হচ্ছে ভ্যাক্স কি, ভ্যাক্স কত ধরনের, ভ্যাক্স কত প্রকারের হয়, অ্যান্ড হচ্ছে ভ্যাক্স কোথায় কোথায় করানো হয়। তো সবার প্রথম হচ্ছে যে ভ্যাক্স কি, আমাদের শরীরে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করাকেই বলে ভ্যাক্সিং। আর ভ্যাক্স মানে হচ্ছে মোম। আর ভ্যাক্স কত ধরনের হয়, 2 ধরনের হয়, ফেস ভ্যাক্স অ্যান্ড বডি ভ্যাক্স। আরেকটা হচ্ছে ভ্যাক্স কত প্রকারের হয়, ভ্যাক্স কিন্তু 2 প্রকারের হয়, জেল ভ্যাক্স অ্যান্ড লিপোসলুবল ভ্যাক্স। আর ভ্যাক্স কোথায় করানো হয়, আমাদের শরীরে যেখানে আনওয়ান্টেড হেয়ারের আমাদের প্রয়োজনই নেই, সেখানে আমরা ভ্যাক্স করাতেই পারি, লাইক ফুল বডি, আন্ডারআর্ম, ফেস, ইটিসি। অনেকে আরও তাদের অনেক স্পেশাল জায়গায়ও করায়, আবার সেন্সিটিভ জায়গাতেও করায়। যাই হোক, এবার হচ্ছে সুগার ভ্যাক্স কি, সুগার ভ্যাক্স ওই যে চিনি, লেবু, জল ইত্যাদি দিয়ে তোমরা ফুটিয়ে বাড়িতে করতে পারো, তৈরি করতে। তোমরা দেখলে আমাদের থিওরিটা, ভ্যাক্স আসলে কি জিনিস। দেখো, থিওরির সাথে সাথে কিন্তু কি বলবো, প্র্যাকটিক্যালটাও খুব দরকার। সো তোমরা যখন এখানে দেখে নিলে কী কী লেখা রয়েছে, ঠিক সেরকম যদি তোমরা প্র্যাকটিক্যালটাও দেখো, তাহলে খুব তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব ভালো হবে। সো আমি প্রথমে তোমাদেরকে ভ্যাক্সের প্র্যাকটিক্যালটা একটু দেখে নিই, তারপরে আমি আবার আসছি। সো তোমরা আগে প্র্যাকটিক্যালটা দেখো, ভ্যাক্স কী করে করে। একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন তোমাকে বলে দেবো ভ্যাক্স যখন আমরা অ্যাপ্লাই করি, তখন হচ্ছে আমরা কীরকম টেম্পারেচারে অ্যাপ্লাই করি সেটাও তো আমাকে ভ্যাক্স করতে করতে বলে দেবো। আর ভ্যাক্সের যখন আমরা স্ট্রিপস ধরে টানি না, সেটা কিন্তু আমাদের 0-তে আমাদের ভ্যাক্স লাগানো হয়, আর যখন টানা হয় তখন 90 ডিগ্রিতে টানানো হয়। ঠিক আছে, সেটা আমি ভিডিওটা দেখো, আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে বলছি। হ্যালো, আজ আমি দেখাবো একটা সেনসিটিভ স্কিনের ওপর ওয়্যাক্স করা। দেখো, ক্লায়েন্টের হাতে কিন্তু ভর্তি হেয়ার রয়েছে, আর আমি কিন্তু আজকে সেনসিটিভ স্কিনের ওপরেই ওয়্যাক্স করা দেখাবো। এই হচ্ছে ওনার ফুল হ্যান্ড। এবার হচ্ছে দেখো আমি ওয়্যাক্স কী করে অ্যাপ্লাই করি। সবার প্রথম হচ্ছে, এই যেহেতু আমরা একটু লিপোসলুবল ওয়্যাক্স করব, যার জন্য প্রথমে তার স্কিনে খুব ভালো করে জেল অ্যাপ্লাই করে নেবো। এই যে বডি কেয়ার ব্র্যান্ডের এই জেলটা আমি অ্যাপ্লাই করছি, এটা আই থিঙ্ক লেমন ফ্লেভার কিছু
একটা হবে। যাই হোক জেলটা দেখো খুব ভালো করে স্কিন অ্যাপ্লাই করে নিচ্ছে। আর দেখো আমি কিন্তু কিভাবে জেলটা অ্যাপ্লাই করছি, ওর স্কিনে কিন্তু জেলটা অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি, কারণ জেলটা যদি থাকে না তাহলে হেয়ার উঠতে একটু প্রবলেম হয়। সো তোমরা যখন জেলটা লাগাবে টোটালি স্কিনে অ্যাবজর্ব করিয়ে নেবে। যদি মনে হয় যে না তোমার বা ক্লায়েন্টের তাড়া আছে, তাহলে জেলটা ভালো করে লাগানোর পরে একটু টাওয়াল দিয়ে একটু মুছে নেবে। এবার দেখো আমি যেহেতু লিপোসলভেল ওয়্যাক্স করছি, ওয়্যাক্সের থিকনেসটা দেখো, এটা কিন্তু খুব ভালো করে জাল দেওয়া হয়েছে, মানে গরম করা হয়েছে সরি। তারপর এটা যখন প্লেন হয়ে গেছে তখন অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এবার হচ্ছে যে যদি বলো যে হিটের কি ব্যাপার, আই থিঙ্ক ওটা আমি মনে হয় 90 সামথিং কিছু ডিগ্রিতে করেছিলাম, কারণ প্রথমে ওটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়েছিলাম। কারণ লিপোসলভেল ওয়্যাক্স কী হয় জানো তো, প্রথমে প্রচুর মানে জিনিসটা মোটা থাকে, তা যখন ওটাকে হিটে দাও তো এই জিনিসটা তখন না একটু মানে মেল্ট হয়। মেল্টে যখন দেখবে পাতলা অনেকটা জলের লেয়ারের থিকনেসে আসে, তখন ভাববে তোমার ভ্যাক্স স্কিনে অ্যাপ্লাই করার জন্য রেডি, 1 নম্বর। আর যদি বলো হিট, যখনই দেখবে জলের লেয়ারে চলে আসবে তখনই সাথে সাথে মেশিনটা বন্ধ করে দেবে। আর আমরা যেহেতু ওয়্যাক্সের আগে যে জেলটা অ্যাপ্লাই করি, সেটা কি করে আমাদের স্কিনকে এই ওয়্যাক্সের হিটটা নিতে সাহায্য করে। যাই হোক দেখো আমি কী করে ওয়্যাক্স অ্যাপ্লাই করছি। ওয়্যাক্স এই যে স্প্যাচুলারের মাধ্যমে আমি ওপর থেকে নিচের দিকে লাগাচ্ছি, সেটা দেখো খুব ভালো করে মানে দেখবে। আরেকটা জিনিস হচ্ছে 0 ডিগ্রিতে ওয়্যাক্স অ্যাপ্লাই করা হয়, আর এই যে 90 ডিগ্রিতে আমরা ওয়্যাক্স ধরে টানি। এই যে যখন দেখো এই দেখো স্ট্রিপসটা বসালাম, এই যে 90 ডিগ্রিতে দেখো টানবো। আর এখানে ক্লায়েন্ট কিন্তু হাতটাও লুজ করছিল, যার জন্য আমি ওকে বলবো যে হাতটা স্ট্রেট করতে, কারণ যখন ওয়্যাক্স করতে হয় না, হাতটা সবসময় স্ট্রেট রাখতে, মানে মাংসটাকে শক্ত রাখতে হয়। তাতে কি হয়, তোমার হেয়ার রিমুভও হয় আর তোমার ব্যথাও লাগে না। সবারই ওয়্যাক্স করতে গেলে কম বেশি ব্যথা লাগে, সেনসিটিভ স্কিনের তো লাগেই লাগে। সো তুমি যদি হাতটা টাইট করে রাখো তাহলে তোমার ব্যথাটা কম লাগে, কম লাগার চান্সটা থাকে। আর একটা জিনিস, সেনসিটিভ স্কিনে যখনই ওয়্যাক্স করবে, ওয়্যাক্স করার পরেই কিন্তু র্যাশ বেরোবেই, এতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? সো র্যাশ বেরোলে কি হবে, এরপরে আরেকটা যে অয়েল আছে, অয়েলটা দিয়ে এই ওয়্যাক্সের যে চিপচিপনেসটা আছে সেটা ক্লিন করার পরে এই যে জেল যেটা ফার্স্টে অ্যাপ্লাই করেছিলে, সেই জেলটা পুরো হ্যান্ডে অ্যাপ্লাই করে দেবে, যার জন্য দেখবে কি ওই এক্সট্রা যে র্যাশগুলো বেরোয় না, সেটা ঘন্টা খানেকের মধ্যে আবার স্কিনে মেল্ট হয়ে যায়। ওকে, সো দেখো আমি কিভাবে ওয়্যাক্স করছি। আর ওয়্যাক্স যদি আগে গোটা হাতের এক পোর্শনে অ্যাপ্লাই করে নাও, তাহলে তোমাদের তুলতেও খুব সুবিধা হয় আর কাজটাও প্রচুর ফাস্ট হয়। কারণ ওয়্যাক্স এমন জিনিস, যত তাড়াতাড়ি করবে তত ক্লায়েন্টও রিলিফ পাবে আর তুমিও ফ্রি হতে পারবে। ওকে, কারণ এই জিনিসটা কেন বললাম, দেখো ওয়্যাক্স মানেই পেনফুল একটা জিনিস, ছেলে বলো মেয়ে বলো সবারই কিন্তু একটু পেন লাগে, ঠিক আছে? সো তুমি চেষ্টা করবে একটু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে, অবশ্যই টেম্পারেচার মেনটেন করে। যখনই দেখবে ওরকম জলের লেয়ার চলে এসেছে, সাথে সাথে তুমি অফ করে দেবে। আরেকটা জিনিস, অনেক সময় দেখবে ওয়্যাক্সের অ্যাপ্লাই করার সময় এক জায়গায় মানে এক জায়গায় যেখানে আমরা অ্যাপ্লাই করেছি সেখানে আরও একবার অ্যাপ্লাই হয়ে যায়। সো মনের ভুলে অ্যাপ্লাই হয়ে যায়, তো সেখানে অনেক সময় দেখো এরকম স্ট্রিপস ছিঁড়ে যায়, কারণ হচ্ছে এই ওয়্যাক্স ভীষণ শক্ত হয়। তো এটা ভয় পাওয়ার কোনো কিছুই না। তো আলগা করে স্ট্রিপসটা তুলে নেবে সামনের দিক থেকে, অ্যান্ড যেখানে জিনিসটা হচ্ছে তার অপোজিট থেকে আবার ওয়্যাক্স অ্যাপ্লাই করে আবার তার উপরে প্রেশার দিয়ে স্ট্রিপসটা দিয়ে 0 to 90 ডিগ্রিতে টেনে দেবে, দেখবে ব্যাপারটা আবার নর্মালি ক্লিয়ার হয়ে যাচ্ছে। যাই হোক ওই যে আমি বলেছি সেনসিটিভ স্কিনে কিন্তু কম বেশি র্যাশ বেরোবেই। সো দেখো আমি যখনই ওয়্যাক্স অ্যাপ্লাই করি, দেখো যেইখানে করি সেই জায়গায় পুরোটা খুব ভালো করে অ্যাপ্লাই করিনি, দেন আমি একটা স্ট্রিপস দিয়ে খুব ভালো করে টেনে নিয়ে ক্লিন করার চেষ্টা করি। এতে হেয়ার 100% রিমুভ হয়, 1 নম্বর। আর 2 নম্বর না, আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আমরা কোথায় কোথায় করেছি। কারণ যখনই ধরো কোনো প্রফেশনাল জায়গায় তোমরা কাজ করবে বা নিজের যখন পার্লার থাকবে, তো ক্লায়েন্ট মেনটেনের ক্ষেত্রে শুধু একটা ক্লায়েন্টের পেছনে যদি অনেকক্ষণ টাইম দিই তাহলে তো সেটা চলে না। সো আমাদের কি করতে হয়, এই জিনিসটা যে তাকে অল্প সময় যাতে আমি ভালো একটা রেজাল্ট দিতে পারি সেটাই চেষ্টা করা। সো এটাই আমি করছি। দেখো আর ফুল হ্যান্ডে আমি ঠিক যেভাবে 0 ডিগ্রিতে অ্যাপ্লাই করছি, আমার জিনিসটা দেখো, আমার ওয়্যাক্স লাগানোর প্রসেসটা দেখো, আমি কিন্তু 0 ডিগ্রিতে অ্যাপ্লাই করে 90 ডিগ্রিতে আমি টানছি। তাহলে যত তুমি 0 to 90 ডিগ্রিতে টানবে, হেয়ার কিন্তু 100% ক্লিন হবে। ওকে, এই হচ্ছে ওয়্যাক্সের রুলস অ্যান্ড রেগুলেশনস। আর দেখতেই পাচ্ছ রেজাল্ট 100% ক্লিন হয়েছে। এখানে তোমার থ্রেড করার কোনো দরকার নেই, কজ ওর কোথাও একটা দুটো তিনটে ছেড়ে যায়নি। ওকে।
তো তোমরা আমাদের ওয়্যাক্সের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পেরেছো ওয়্যাক্স কী করে মানে কী করে অ্যাপ্লাই করা হয় স্কিনে আর কীভাবে ওয়্যাক্স মানে রিমুভ করা হয়। এবার হচ্ছে যেমন ধরো ওয়্যাক্স কিসের জন্য করা হয়, এই যে বললাম আমাদের শরীরে যে সমস্ত আনওয়ান্টেড হেয়ার আছে যেগুলো আমাদের দরকার নেই, আমরা সেজন্যই ওয়্যাক্স করি। ঠিক আছে, এটা শুধু আমরা বলতে মেয়েরা করি এমন নয়, এখন কিন্তু ওয়্যাক্স সবাই করে, লাইক ছেলেরাও কিন্তু ওয়্যাক্স করে। হ্যাঁ, ছেলেদের ওয়্যাক্সটা একটু হার্ডই হয়, বাট ছেলেরাও কিন্তু ওয়্যাক্স করে। তাদেরও অনেক সময় মানে আমাদের থেকে না, মানে মেয়েদের থেকে এখন ছেলেরা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো ওরাও চায় নিজেরা নিজেদের মধ্যে অনেকটা গ্রুম থাকতে, মানে নিজেরা নিজেদের মধ্যে অনেকটা ডিসিপ্লিন থাকতে, নিজেদের মধ্যে একটা কি বলবো একটা একটা বিউটি তাদের কাছেও কিন্তু প্রচুর ম্যাটার করে, যার জন্য ওরাও ওয়্যাক্স করতে খুব ভালোবাসে। আর ওয়্যাক্স কিন্তু আলাদা নয় যে মেয়েদের জন্য আলাদা বা ছেলেদের জন্য আলাদা, এরকম নয়। ওয়্যাক্সেরও ভ্যারিয়েশনস আছে। ওটা হচ্ছে ওয়্যাক্সে তোমার স্কিনের উপর ডিপেন্ড করে ওয়্যাক্সের ভ্যারিয়েশন আছে। যেমন ধরো কারো যদি সেন্সিটিভ স্কিন হয় তার জন্য অ্যালোভেরা, কারো যদি ফেয়ার স্কিন হয় মানে ধরো গোল্ডেন ফেয়ার্স, তো সে গোল্ড ওয়্যাক্স করাতে পারে। কেউ যদি ধরো একটু হোয়াইট টোন মানুষ হয় সে তাহলে রোজ ওয়্যাক্স করাতে পারে। তারপরে কারো যদি ভীষণ ট্যান পড়ে থাকে তাহলে সেই চারকোল ওয়্যাক্স করাতে পারে। এরকম ওয়্যাক্সের কিন্তু অনেক ভ্যারিয়েশনস আছে। অবশ্যই সেন্সিটিভ স্কিনের একজন্য আলাদা, মানে যেমন আমি একটু আগে বললাম সেন্সিটিভ স্কিনের জন্য সব কিছুই আলাদা হয়, একটু স্পেশাল হয়, কারণ স্কিনটা অনেকটাই স্পেশাল একটা স্কিন। যাই হোক, তুমি যেভাবে দেখবে তোমার স্কিনকে, তো তার জন্য তার ট্রিটটাও ঠিক সেভাবেই হয়। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে ওয়্যাক্সের ফেস ওয়্যাক্স অ্যান্ড বডি ওয়্যাক্সের ডিভাইডেশন। দেখো আমাদের শরীরের তুলনায় কিন্তু আমাদের মুখ অনেক সেন্সিটিভ হয় আর অনেক সফট হয়, লাইক আমাদের গায়ের চামড়া জানো যতটা না হার্ড হয়, আমাদের মুখের চামড়া কিন্তু তার থেকে অনেক বেশি সফট হয়। যার জন্য আমাদের বডিতে আমরা যে ওয়্যাক্স অ্যাপ্লাই করি সেটা আমরা ফেসে কখনোই অ্যাপ্লাই করতে পারি না। আর অনেক সময় জেন্টস ক্লায়েন্টের ক্ষেত্রে কি হয়, তাদের হেয়ারগুলো না তাদের স্কিনের তুলনায় অনেক মোটা হয়, আইব্রোজের ক্ষেত্রে বলছি। তো তাদের মনে হয় যে থ্রেড দিয়ে যদি আমি ওয়্যাক্স মানে থ্রেড দিয়ে যদি আমি আইব্রোজ প্লাক করি আমার অনেক সময় লেগে যাবে, দেন তার অনেক কষ্টও হবে। তো সেই কষ্টটাই হবে। তো আমরা তখন কি করি যে ওয়্যাক্স অ্যাপ্লাই করে তখন জেন্টসের ওই ইয়েটা করে নিই, হেয়ারটাকে রিমুভ করে নিই। এবং তারা অনেক জেন্টস আছে যারা তাদের এক্সট্রা বিয়ারটাকে প্রপার শেপ দেওয়ার জন্য ওয়্যাক্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, এবার হচ্ছে ফেসের জন্য কোন ওয়্যাক্স ভালো। দেখো আমার পার্সোনালি একটা লিপোসলিবল বলে যে ওয়্যাক্সটা রয়েছে সেটা আমার খুব ভালো লাগে। নাম্বার 1 কোম্পানি হচ্ছে রিকা, আমার পছন্দের একটা ভালো কোম্পানি হচ্ছে রিকা ওয়্যাক্স। আর দ্বিতীয়টা হচ্ছে যে তোমার ওই বডি কেয়ার, হ্যাঁ বডি কেয়ার, যাই হোক বডি কেয়ারের ওয়্যাক্স, কারণ এই দুটোরই অনেক ভ্যারিয়েশনস আছে, মানে যেরকম তোমার স্কিন টাইপ সেরকম ওয়্যাক্সেরও সেরকম ভ্যারিয়েশন। সো ওই জন্য ওই ওয়্যাক্সটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর হচ্ছে জেল ওয়্যাক্স বা সুগার ওয়্যাক্স কী জিনিস, দেখো আজ থেকে 3-4 বছর আগেও বলবো, যখন এই লিপোসলিবল ওয়্যাক্সটা এতটা পপুলার ছিল না, তখন কিন্তু একটা হানি ওয়্যাক্স বলে একটা মার্কেটে একটা ওয়্যাক্স চলতো খুব, 3-4 কি তারও আগে মনে হয় 4-5 বছর আগে, যাই হোক। তো হানি যেটাকে হচ্ছে তোমার মধু দিয়ে তৈরি হতো, আর সুগার মধু আর লেবু দিয়ে তৈরি হতো, যেটা মানে ওটা কোনো সাইড এফেক্ট ছিল না, পরিষ্কার কথা। তো ওই ওয়্যাক্সটা খুব ভালো ছিল, কিন্তু ওটার রেজাল্ট কখনো 100% ক্লিন দিত না। ওই ওয়্যাক্সটা অ্যাপ্লাই করার পরেও তোমার একটা দুটো না বেশ ভালোই হেয়ার রয়ে যেত, কারণ আমিও কাজ করেছি, আমিও দেখেছি যতটা আমি স্যাটিসফাইড লিপোসলিবল ওয়্যাক্সে হয়েছি কাজ করে, ততটা আমি কখনোই সুগার ওয়্যাক্সে বা এই জেল ওয়্যাক্সের ওপরে হইনি। ওকে, সো এটা হচ্ছে হয়ে গেল সুগার ওয়্যাক্স। আর হচ্ছে লিপোসলিবল ওয়্যাক্স হচ্ছে ওই যে তোমার অ্যাপ্লাইং, মানে যেটা হচ্ছে তোমার একটু হার্ড ধরনের হয় যে ওয়্যাক্সটা, দেন ওটাকে হিট দিয়ে আমরা ওটাকে একটু মেল্ট করি, দেন মেল্ট করার পরে সেই মানে স্কিন টেম্পারেচারের ওপরে আমরা ওই ওয়্যাক্সটাকে অ্যাপ্লাই করে দেন 0 to 90 ডিগ্রিতে রিমুভ করি। সেটা হচ্ছে কি লিপোসলিবল ওয়্যাক্স। আর লিপোসলিবল ওয়্যাক্সের কী কী ভাগ আছে আমি যখন স্কিনের কথা বললাম তখন আমরা তোমাদেরকে বললামই। সো কারো যদি বুঝতে অসুবিধা হয় একটু রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নিও। ব্যাস এটাই হচ্ছে ওয়্যাক্স। আর ওয়্যাক্স কোথায় কোথায় করানো হয়, ওয়্যাক্স কোথায় করানো হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথায় কোথায় আমাদের ওয়্যাক্স করানো হয়। তাহলে হচ্ছে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা কালকে আসবো আবার একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে। আরেকটা কথা, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে সেই কোয়েশ্চেনটা করতে পারো। ব্যাস এটাই, আসবো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।